ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে 2 সপ্তাহের যে যুদ্ধবিরতি, এই যুদ্ধবিরতির মধ্যেই কিন্তু আমেরিকা হরমুজ প্রণালীকে ঘিরে ইরানের চারপাশে নৌ অবরোধ দিয়ে রেখেছে। অর্থাৎ ইরানের সাথে আমদানি এবং রপ্তানিতে জড়িত জাহাজগুলো হরমুজ প্রণালী দিয়ে মানে ইরানের কোনো নৌ যোগাযোগ তারা স্থাপন করতে পারবে না। এটা নিয়ে 10,000-এর মতো নেভি সেনা এবং বেশ কিছু আমেরিকান ভারী রণতরী এটাকে পাহারা দিচ্ছে এবং তারা তাদের দাবি অনুযায়ী যে পর্যন্ত তারা 13টা ইরানের সাথে সংযুক্ত আমদানি রপ্তানির সাথে সংযুক্ত কিছু নৌযানকে তারা ফেরত পাঠাতে পেরেছে। কিন্তু এই অবরোধ কি খুব বেশি ফলপ্রসূ বা কার্যকর হবে? এই দিক থেকে বিবেচনা করলে ইরান থেকে যে জেট ফুয়েল নেওয়া হয় এবং ওপেকের যে দেশগুলো থেকে ইউরোপে কিন্তু জেট ফুয়েলের সরবরাহ এখন এবং মজুদ অনেকটা কমে এসেছে। এর পাশাপাশি চীন কিন্তু এই অবরোধকে ভাঙার জন্য কূটনৈতিকভাবে যেরকম চাপ প্রয়োগ করছে, ঠিক একইভাবে ইরানকে নানান প্রযুক্তিগত সহায়তাও তারা দিয়ে যাচ্ছে। এছাড়া এই হরমুজ প্রণালীকে ঘিরে এই অবরোধকে প্রত্যাহার, যুদ্ধবিরতিকে আরও লম্বা করা এবং একটা চুক্তিতে উপনীত হওয়ার জন্য পাকিস্তানের যে কূটনৈতিক তৎপরতা, সেটা আপনারা দেখেছেন যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সৌদি আরবে এবং পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ইরানে সফর করেছেন। এছাড়াও পাকিস্তানের ইসহাক দার পররাষ্ট্রমন্ত্রী সম্ভবত ইস্তাম্বুল যাবেন খুব শীঘ্রই এবং পাকিস্তানের এই তৎপরতা অব্যাহত রয়েছে। অপরদিকে ওয়াশিংটনে লেবানন এবং ইসরায়েলের মধ্যে একটি বৈঠকও হওয়ার কথা আছে। তো সব কিছু মিলিয়ে যুদ্ধবিরতি আশা করা যাচ্ছে যে এটা আরও প্রলঙ্গিত হবে এবং পরবর্তীতে হয়তো একটা চুক্তিতে আসতেও পারে। কিন্তু অবরোধের যে প্রক্রিয়া চলমান রয়েছে সেটা শেষ পর্যন্ত কার্যকর নাও হতে পারে এবং এইখান থেকে আমেরিকা যেই ফল বের করে আনার চেষ্টা করছে সেটা শেষ পর্যন্ত ব্যর্থ হতে পারে।